পিছনের কজন বক্তারা সব কোন ফাইট দিয়ে কিনা গন চলে গেছে তার ঠিক নাই। এই মহিলারা আমার সাথে ঝগড়া বাঁধাইছে। ওরা তো বসছে যে হুজুর আইছে না উঠেই ওয়াজ করবে না, কইছে যখন উঠেই ছাড়বে, কিন্তু ঝগড়া লাগানিছে হুজুর একটু আগে এই জায়গা কালেকশন হয়েছে, পুরুষ গেছাইতে আমরা মহিলারা বেশি দিচ্ছি। যা বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না। আপনার ওয়াজ আপনি করেন, আপনি আমাকে দিয়ে খেয়াল করবেন কেন? আমি কই তোমরা চোখের সামনে থাকলে তো খেয়াল এমনিই হবে। এই নেগেটিভ পজিটিভ পর্দা ছাড়া যদি গেলাম ছাড়া তার এক জায়গায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? আমার অত বড় ইমান না, মা বোন না, তোমাকে পায়ে ধরে তোমরা বাড়ি যাও, তোমরা এই যে পর্দার ওই পাশে যে বসো, উঠবেই না কোনো মতে। কর্তৃপক্ষ সব সেরি চলে গেছে, কিনা কোন জায়গায় আল্লাহ জানে। আমি একা স্টেজে বসে ঝগড়া হতেছি, ওকে সাথে ঝগড়া মগড়া হইয়ে উঠে দিলাম তাকে। ওকে সাথে এই পুরুষকে মধ্যে তো 12 আনা চলে গেল। তবলিগার সর্বনের 20-25 জন মানুষ, তাকে নিয়ে ঘন্টাখানিক যা পারলাম কইয়ে টইয়া এরপরে গেছি মাদ্রাসায়। কর্তৃপক্ষর হয়ে গেছে কাম সারা। আমার পর খেয়াছে জোড়া, রাত্রে খাতিও দেয়নি, শুয়ারও বিছেন দেয়নি, সকালবেলা কে কোন জায়গা খবর নাই, একটা টাকাও দেয়নি। সে সময় তো বিকাশের যুগ আসে নাই, শেষে আমার কাছে পয়সাও নাই বাড়ি আসা, বাই রোডে আসা যা করি। ওই এক দোকানদারের কাছ থেকে 100 টাকা কর্জ করে তারপরে বাড়ি এসে ফিরে তার নামে মানি অর্ডার করে পাঠাইছি। এত বড় বিপদে পড়ে গেছিলাম একদিন। আল্লাহু আকবার। ওই এলাকায় এখনো পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে এই বক্তাকে শ্রোতা মহিলা পর্দার আড়ালে তাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখায়। যেই মহিলা আমাকে সরাসরি দেখা হারাম, ওই মহিলা আমাকে প্রজেক্টরের মাধ্যমে দেখা হারাম। কতক্ষণ? যেই মহিলাকে আমি সরাসরি দেখতে পারবো না, তারে আমার প্রজেক্টর ছবির মাধ্যমে দেখা হারাম। ফাঁকে একটু ওয়াজ করিয়ে যায় এই জায়গা। এখন কয় হুজুর তাহলে এই যে ইউটিউবে ওয়াজ ছাড়িয়ে দেন, যে এটা ঠিকান না। আরে ইউটিউব আর প্রজেক্ট এক না। ইউটিউব আমি মহিলাদের জন্য করি না, ইউটিউব আমি মহিলাদের জন্য করি না। ইউটিউব করি আমি তাদের চেহারা দেখানোর জন্য না, তারা আমার কণ্ঠ শুনুক, এটা জায়েজ আছে। আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি দুনিয়ার পুরুষের জন্য, মহিলারা দেখে কেন? সেম কোয়ালিটি আমি রাস্তা দিয়ে হাঁটবো, পুরুষ মানুষ, আমি যেভাবে পারি আমার নাভির উপরেতে হাঁটুর নিচ পর্যন্ত একান গামছা দিয়ে বান্ধা থাকলি হলো, এটুকুই তো আমার ফরজ। আমি পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটবো না, কথা বলেন? আমি হাটে যাব না, বাজারে যাব না, ঢাকা যাব না, গাড়িতে উঠবো না। আমি পুরুষ মানুষ, আমার জন্য দুনিয়া ওপেন খোলা, আমি সব জায়গা যাব। তুমি মহিলা বেড়ার ফাঁক দিয়ে আমার দেখো কেন? তোমার তো আল্লাহ নিষেধ করছে, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, উম্মতের নারীদেরকে বলে দাও, উম্মতের নারীদেরকে বলে দাও, তারা যেন পর পুরুষ চোখের সামনে আসে সাথে সাথে চক্ষুকে নিচু করে ফেলে, পুরুষদেরকে যেন না দেখে। তুমি আমার দেখবা না, আমি রাস্তায় যাব, আর রাস্তা আমার অধিকার, ইউটিউব আমার অধিকার, আমি ছেড়ে দেব, তুমি আমারে দেখো না। কিন্তু প্রজেক্টর দেওয়া হয় একান্ত দেখারই জন্য, আর কোনো কিছু না। কতক্ষণ? মাইকের আওয়াজটা এমনি শুনতেছে, প্রজেক্টর দেওয়া দিচ্ছে ছবি দেখার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ثم قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال تعالى فكل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ثم قال الله تعالى وخلقناكم أزواجا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا. ثم قال النبي صلى الله عليه وسلم
طلب العلم فريضة على كل مسلم ومسلمات أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ব। মাহফিলের একেবারে শেষ প্রান্তে চলে আসছি, রাত অনেক বেশি হয়ে গেছে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদটা একটু আগে পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সকলে একই দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওই লোকটা দেখতে পাচ্ছি না, ইমামের আগে মুসল্লি গেলে নামাজ হয় না। ঐতিহ্যবাহী চালিতাপাড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল চালিতাপাড়া চান্দহর সিংগাইর মানিকগঞ্জ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, বিশেষ করে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি হাফিজাহুল্লাহ, আমার ছোটবেলা থেকে অত্যন্ত মহব্বতের বন্ধুবার। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সারা দুনিয়া জুড়ে শোকের ছায়া চলতেছে। প্রত্যেকটা মুসলমান যারা সচেতন, একটু জাতির খবর রাখে, ইসলাম নিয়ে কিছু দরদ ও ফিকির আছে, খবরাখবর শুনে, সকলের ভিতরে এখন বিশাল একটা অশান্তি বিরাজ করতেছে। এই আজব দরদ আর ব্যথা প্রত্যেকের ভিতরে থাকা এটা ইমানি দায়িত্ব। যে মুহূর্তে ফিলিস্তিন আর গাজার মুসলমানরা শোকাক্রান্ত, কাঁদতেছে, রক্তে ভাসতেছে, আগুনে পুড়তেছে, সে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন বাংলার স্বাধীন ভূখণ্ডে বসে মুক্ত মনে স্বাধীনভাবে কিছু কোরআন হাদিসের আলোচনা এখনো করাও শোনার সুযোগ করে রেখেছেন, সুযোগ দিয়ে রেখেছেন। তারই অংশ হিসেবে আমরা আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগের মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আয়োজন করতে পেরেছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি হাফিজাহুল্লাহর সুললিত কণ্ঠে, পরিষ্কার ফসিহুল লিসান, ভালো ভাষায় পর্যাপ্ত কোরআন হাদিস সহ
সর্বক্ষেত্রে সে কথা রেখেছে, এরপরে আর ওয়াজ শোনার জন্য পেটে যে কোনো জায়গা আছে তা আমার মনে হয় না। আর মনের মধ্যে আর রুচির মধ্যে কোনো চাহিদা বাকি আছে তাও মনে হয় না। বাকি সুর আর কণ্ঠ এটা সকলেরই ভালো লাগে। কণ্ঠশিল্পীরা তারা যে গজল গায় সব গজল আমরা বুঝি না। বিশেষ করে আমাদের আজকের কণ্ঠশিল্পী যা গাইলেন এনাম সাহেব উর্দুতে গাইছে এবং বিভিন্ন উর্দুর ভিতরে পশতু বস্তু নানান কিছু জড়াইয়াও কোন কোন গজল গাইছে, যা উনি নিজে বুঝতে পারে, সবটা আমিও বুঝি না। তারপরও কণ্ঠের কারণে শুনতে ভালো লাগে, সে সারা রাত গাইলে আমরা শুনতাম। কণ্ঠ আল্লাহ পাক নিজেও পছন্দ করেন। কিছুদিন আগে মিশকাত শরীফে জান্নাতের বয়ান পড়াইতেছিলাম, ওর ভিতরে পড়াইলাম জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত মেহমানদারি করার জন্য আহ্বান করবেন। আগামীকাল সকালে বলবেন সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতি হন তাহলে মেহমানদারি পাবেন, কাজেই আমার তো খুশি হওয়া দরকার। আর আপনারা সবাই বেহেশতে যাবেন, কোনো সন্দেহ নাই, আমি ওয়ারেন্টি দিয়ে দিছি ইনশাআল্লাহ। আমার জানা আছে সবাই বেহেশতে যাবেন ইনশাআল্লাহ। কাজী ওই মেহমানদারিতে শরীক হবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা ওই মেহমানদারি করানোর আগে দেখেন আমাদের দেশেও মাহফিলের পর একটু তবারক খাওয়ায় না? তো আল্লাহ তাআলা তবারক খাওয়াবেন বিদায় আগে একটু মাহফিলও করবেন। ও মাহফিলটা এভাবে এই আমাদের এই গতানুগতিক ওয়াজের মাহফিল না, কারণ সে জায়গা তো এত দলের মানুষ থাকবে না। এখানে যত দলের মানুষ তত প্রকারের ওয়াজ করা লাগে। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, যত পুর আছে, তবলিগ, সরমুনা, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তৌহিদের পাঙ্কু, সুদ, ঘুষ, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, এ সব পার্টি আছে না নাই? দুই একজন সব দলেরই আছে, আমি যত দলের নাম কইছি হেডলাইনে। কাজেই আমাকে ওয়াজ একমুখী ওয়াজ হলে হবে না, ভ্যারাইটি ওয়াজ লাগবে। ইদানিং দেখছেন দোকানদাররা চাউলের দোকান খুলছে, তাও দেয় যে এক পাশে জুতো আর এক পাশে কাপড়। কয়ে কি কয় যে এক চাউলের ব্যবসায় ভাত হয় না, নানান তাদের দোকানদারি করা লাগে। তো দুনিয়ায় যেমন 12 ভেজালে মানুষ, এই জন্য আমাদের ওয়াজের মধ্যে 12 ভেজাল, আর ও জায়গা কোনো ভেজাল নাই। জান্নাত হলো জান্নাত, ভাই জাহান্নাম হলো ধর্ম নিরপেক্ষ জায়গা। জাহান্নাম কি কথা কয় না? জাহান্নাম একটু ভয় পাচ্ছেন নাকি? আমি যদি দলিল দিয়ে কইতে পারি ভয়ের কি আছে? জাহান্নাম ধর্ম নিরপেক্ষ জায়গা, যার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, মুসলমান সব থাকবে, ধর্ম নিরপেক্ষ জায়গা। আর জান্নাত হলো একমাত্র ইসলাম ধর্মের জায়গা। কতক্ষণ ধর্মপক্ষী জায়গা হলো জান্নাত। কাজেই বাংলাদেশকেও যদি ধর্মপক্ষী জান্নাত বানাইতে হয় তাহলে ধর্মপক্ষী বানাইতে হবে। ধর্ম নিরপেক্ষ মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে সব দল থাকবে কি থাকবে না? ঠিক না? তো আল্লাহ পাক ওই জায়গায় এই গতানুগতিক মাহফিল করবেন না, ওখানে একটা কিরাত মাহফিল হবে, তেলাওয়াতের মাহফিল হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি যারা আছে, আমাদের বাংলাদেশের কারি সাইদুল ইসলাম আসাদ, তারপরে মিশরের কারি, ইরানের কারি, এই সমস্ত কারিকে দিয়ে একটা তেলাওয়াত মাহফিল হবে। না কি কথা বলে? ইনাদের কোনো খানাই হবে না। ওখানে কারি সাহেব থাকবে 2 জন। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ বাদে কারি সাহেব মানুষের মধ্যে 2 জন। শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। তো 1 নম্বরে ওখানে প্রধান অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাম চান্স পাবে না, মুসলিম জাতির পিতা, তবু ওখানে কিরাত পড়তে চান্স পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যতই গল্প করুক ও জায়গা চান্স হবে না, গলা ভালো না। ঈসা আলাইহিস সালাম চান্স পাবে না, রূহুল্লাহ হওয়ার পরও কণ্ঠ ভালো না।
আদম আলাইহিস সালাম মুরব্বী, বুড়ো মানুষ, উনি তো বুড়ো হয়ে গেছে, বুড়োকে তো গলা শেষ, উনিও পাবে না। নূহ আলাইহিস সালাম আউয়ালুর রাসূল, উনিও পাবে না। কোন নবী রসুল না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে আসবে। কেমন কণ্ঠ আল্লাহই ভালো জানে। আর ইনশাআল্লাহ আপনারা উপলব্ধি করবেন সেদিন। দুনিয়ায় যখন দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন, সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের সব মাছ চোখ ভাসাইয়া, মুখ ভাসাইয়া, কান জাগাইয়া তেলাওয়াত শুনতে আসতেন। হাদিসের ভিতরে লেখে গাছগুলো ঝুঁকে যেত, পাহাড়গুলো হেলে যেত, ওনার মাথার উপরে লক্ষ লক্ষ পাখি দাঁড়িয়ে যাইত তেলাওয়াত শোনার জন্য, জবুরের তেলাওয়াত। এনাকে বলবে তুমি একটু পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্দার ভিতরে দাউদ আলাইহিস সালামকে দেশে তুমি পড়ো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, আমি তো কুরআন শরীফ পড়তে পারি না, তো কণ্ঠ জানি না। সব জিনিসের কণ্ঠ একরকম না। দেখেন বাংলা গজলের কণ্ঠ একরকম, উর্দু গজলের কণ্ঠ আর একরকম। কুরআন শরীফ তিলাওয়াত করি তাও আরবি, হাদিস তিলাওয়াত করি তাও আরবি। কুরআনের তিলাওয়াতের কণ্ঠ একরকম, হাদিসের তিলাওয়াতের সুর আর একরকম। তা আমি তো জবুর বলছি, তার সুর তো কোরআনের সুরের সাথে মিশে না, আমি কি পারবানি? আল্লাহকে শুরু করো বিসমিল্লাহ করে, সুর দেবো আমি। বিসমিল্লাহ করে শুরু করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, পড়ে শুরু করলেন সূরা তাহা পড়ে শোনাইবেন। কন্যা সুবহানাল্লাহ। সূরা তাহার তেলাওয়াত শুনতে শুনতে মানুষ এমন মুগ্ধ হয়ে যাবে, আখেরে যখন শেষ আয়াত পড়ে সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দেবে, তখন মানুষ ওই স্বাদ নেয়ার জন্য জিম ধরে থাকবে একটানা 10,000 বছর। এই স্বাদ গ্রহণ করবে 10,000। দেয় নাই যে যারা বিড়ি সিগারেট খায়, শেষে একটা টান দেয় না, সুখ টান, টান দিয়ে খানিক সময় জিম ধরে থাকে। বিড়ি সিগারেটের সুখ টান আর সুরত আর সুখ টান এক সুখ টান নাকি? এটা তো অসুখ টান, এতে ক্যান্সার হয়। এটা সুখ টান না, এটা অসুখ টান, ঠিক না? প্রথম মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, ঠিক না? লাঞ্চ খায়, বাল্ব খায়, ফুসফুস খায়, রক্ত খায়, ব্লাড খায়, সব খেয়ে বেলায় দেয়। এর নাম সুখ টান না অসুখ টান। আর দাউদ আলাইহিস সালাম সুখ টান দিয়ে ছেড়ে দেবে, আপনারা স্বাদ গ্রহণ করবেন 10,000 বছর। এরপরে যখন স্বাভাবিক হবেন, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে একই মজলিসে বসে, আর শুনবা? কাল্লা, এর চেয়ে ভালো কি আর শোনার মতো আছে? হ্যাঁ, যেই নবীর কাছে কোরআন নাজিল করা হয়েছিল তার মুখে তো তোমরা সকলে শোনো নাই, আমরা শুনছি নাকি নবীর মুখে? কিয়ামত পর্যন্ত উম্মত নবী পাকের তেলাওয়াত শোনার অধিকার রাখে, যেহেতু আমার নবী কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক। ইলা ইয়াউমিল কিয়ামা, মাঝে আর কোন নবী আসবে না, আমার নবী শেষ নবী। সাহাবায়ে কিরাম তার তেলাওয়াত শুনছে, আমরা কেন পাবো না সেই নবীকে? নবী সেই নবীর উম্মত হইয়া তার তেলাওয়াত কেন শুনবো না? দুনিয়ায় আল্লাহ তাআলা সিস্টেম রাখছে, আগে পরে আসবে, যাবে, মরবে, বাঁচবে। কাজেই তোমরা সবাই তো নবীকে পাবা না, তোমাকে একবার শোনানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, এবার আপনি বলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ পড়ে শুরু করবে সূরা ইয়াসিন। এমন কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের স্বাদ ভুলেই যাবে হুজুর আলাইহিস সালামের তেলাওয়াত শুনে। যে এর চেয়ে ভালো কি আর শুনছি কিনা তা মনেই থাকবে না। এরপরে হুজুর আলাইহিস সালাম তেলাওয়াত করে যখন শেষ করবে, ওয়া ইলাইহি তুরজাউন কয়ে যখন ছেড়ে দেবে, এবার এই সুখটানের মজা নেবেন একটানা 50,000 সানা, 50,000 বছর। কুছ কিছু শুনে এরকম ধ্যানের মধ্যে চেয়ে রয়েছে, কেমন যেন ওই তেলাওয়াতের স্বাদ। দুনিয়ায় সবচাইতে দামি খানা খেয়ে যে স্বাদ উপলব্ধি করেছিলেন, দুনিয়ায় সবচাইতে মজা কিসে পেয়েছিলেন, এর চাইতে 100 গুণ মজা ওই তিলাওয়াতের ভিতরে অবিরাম ভিতরে অনুভব করতে থাকবেন 50,000 বছর। অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে না। জান্নাতের মধ্যে কোনো অজ্ঞান হয় নাই, ওর মধ্যে কোনো বেহুশ হয় না। বেহুশ হলে তো লস হয়ে গেল। বেহেশতের মধ্যে ঘুমও নাই, বেহেশতের মধ্যে কি নাই? ঘুম নাই। কয়েছে ঘুমের মধ্যে যে মজা, এ মজা ভাবো কিসি? আরে ঘুমের মধ্যে মজা তো কারণ বশত, সেটা হলো ঘুম দিয়েছে আল্লাহ তাআলা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছে তোমার ক্লান্তি দূর করার জন্য। তো জান্নাতের মধ্যে ক্লান্তি নাই, তার দূর হবে কতক্ষণ? ক্লান্তি দূর করার চিকিৎসা হলো ঘুম। দুনিয়ায় কষ্ট পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, তাই দূর করার জন্য ঘুম দেয়। জান্নাতীদের তো কোনো প্রকার ক্লান্তি নাই। ওর মধ্যে কি হালচাস আছে? টেঙ্গি কোদাল কুবাকুবি আছে? ওর মধ্যে বাস ট্রাক চালাচালি আছে? নসিমন চালাতে তো হবেই।
আসেনি কেউ গুলো, ওর কিছুই নাই। আপনি আপনার বাপের বাড়ি যাবেন, আপনার আব্বা আলাদা ভেসতে পাবে, এর কলি হবে না যে আল্লাহ আমরা কয় বাবা এক বাড়ি থাকবো। প্রত্যেকের জান্নাত আলাদা হবে। আপনার আব্বার বাড়ি যার নিয়ত করবেন, সামনে একটা রপ আসবে, উঠে বসবেন, বসতে যে দেরি দেখবেন যে আপনার আব্বার বাড়ি চলে গেছেন। কাজে ও জায়গার নসিমন করিমন বাইসাইকেলের কোনো ঝামেলা নেই, ক্লান্তি নেই, তার ঘুম হবে কেন? ঘুম আসবে না। একভাবে টান ধরে শুনবেন, শোনার পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর কি এর চেয়ে ভালো তেলাওয়াত শুনতে চাও? আল্লাহ আর কে তেলাওয়াত করবে? তো প্রধান বক্তা তো করিয়েছেন, প্রধান বক্তা প্রধানকারী সব তেলাওয়াত করছেন, আর কে? কয় যে আমার কোরআন আমি নিজে একটু পড়ে শোনাবো। এবার স্লোগান শুনবে, জি আল্লাহ অবশ্যই শুনবো আপনার তেলাওয়াত। যার কালাম তার জবানে যদি তেলাওয়াত হয় মজাটা কেমন হবে? তখন আল্লাহ পাক বান্দার সামনে আত্মপ্রকাশ করেন নাই, পর্দার আড়ালে থেকে দুই কারি সাবজেক্টে পড়াইছে। এবার আপনারা সবাই বলবেন আল্লাহ বক্তার মুখ না দেখতে পারলে তো তৃপ্তি হয় না। কতক্ষণ ঠিক না? আজীব হবেন, বিশ্বাস করবেন না কি তা আমি জানি না। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন মাহফিলের জগতে শুরু 20, 22, 25 বছর আগে হবে, একটু একটু মাহফিল করি। তখন গেছি বাংলাদেশের এক জেলা, থানার নাম কই, জেলা থাক কেশবপুর, মনিরামপুর, কেশবপুর, যশোর। একটা মাদ্রাসার মাহফিলে গেছি, এফজখানা মাদ্রাসা। মাদ্রাসা বেশ খানিক দূরে, মাহফিলটা আর একটু দূরে। আমাকে বসতে দিতেছে ওখানে। আমার আগে 5 জন বক্তা ওয়াজ করে গেছে। ফাঁকে ফাঁকে কণ্ঠশিল্পী একজন রোকন উদ্দিন নাম, ওই পাশে অ্যাডভোকেট, সে এই কণ্ঠ গান গায়। তো এই করতে করতে 5 বক্তা শেষ, আমি গেছি, এরপরে আমি প্রধান বক্তা। আজীব, জীবনও দেখিনি, ভাবিও নাই। প্যান্ডেলে এই পায়ের কাছ থেকে শ্রোতা, এই পাশে সব পুরুষ, এই পাশে সব মহিলা। ইয়ার আল্লাহর কিনে যদি মিথ্যে কথা বলে, এই জায়গায় পুরুষ, এখান থেকে মহিলা, মাঝখানে সুতা টানানো, এই মানে অর্ধেক করে দিচ্ছে, ভাগাভাগি। দেখেই আমার চোখ গুলাই গেছে, আল্লাহ কি কি আছে, ভাগ্য ভালো সে সময় এরা ছিল না, ইউটিউবালারা থাকলে একেবারে আমার পাইন মারা হয়ে যেত, পুরো ওয়াজের ব্যবসা শেষ হয়ে যেত। ওই দিন ওর একটা যদি ভাইরাল হতো, আল্লাহু আকবার। তারপরে আমি যাইয়া, বক্তা 5 জন বসে রয়েছে, আমার ওয়াজ শুনবে বিদায়। আমি যে বললাম ভাই আল্লাহর রাস্তায় মাফ চাই, বিটিকে সরাতে হবে, মহিলাকে সরাইতে হবে। চাইতে এই বক্তারা যারা আগে বয়ান করছে তাদের ইমান আকিদা খুব মজবুত, ওনারা সুলুকের লোক, বুজুর্গ মানুষ, ওনাদের এই নারী সংক্রান্ত কোনো শখ ভিতরে নাই। ওনাদের সামনে যেভাবেই থাকুক না কেন, ওনাদের মন অধিক যায় না। আমার মন খারাপ, আমি ছেলে পেলে আমার বাপ ভালো না, এই উঠতে হবে না, লিমাস করতে পারবো না। কয় সাথে সাথে পিছনের কয়জন বক্তারা সব কোন পাইপ দিয়ে কিনা গন চলে গেছে তার ঠিক নাই। এই মহিলারা আমার সাথে ঝগড়া বাঁধাইছে। ওরা তো বসছে যে হুজুর আইছে না, উঠেই ওয়াজ করবে না, কইছে যখন উঠেই ছাড়বে। কিন্তু ঝগড়া লাগানিছে, হুজুর একটু আগে এই জায়গা কালেকশন হয়েছে, পুরুষ গেছাইতে আমরা মহিলারা বেশি দিচ্ছি। যা বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না। আপনার ওয়াজ আপনি করেন, আপনি আমাকে দিয়ে খেয়াল করবেন কেন? আমি কই তোমরা চোখের সামনে থাকলে তো খেয়াল এমনিই হবে। এর নেগেটিভ পজিটিভ পর্দা ছাড়া যদি গেলাম ছাড়া তার এক জায়গায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? আমার অত বড় ইমান না, মা বোনরা তোমাকে পায়ে ধরে তোমরা বাড়ি যাও, তোমরা এই যে পর্দার ওই পাশে যে বসো, ওঠবেই না কোনো মতে। কর্তৃপক্ষ সব সেরি চলে গেছে, কিন্তু কোন জায়গায় আল্লাহ জানে। আমি একা স্টেজে বসে ঝগড়া হতেছি, ওর সাথে ঝগড়া মগড়া ওই উঠে দিলাম তাকে। ওকে সাথে এই পুরুষকে মধ্যে তো 12 আনা চলে গেল। তবলিগ আর সরবনের 20-25 জন মানুষ, তাকে নিয়ে ঘন্টাখানিক যা পারলাম কইয়ে টইয়া। এরপরে গেছি মাদ্রাসায়, কর্তৃপক্ষর হয়ে গেছে কাম সারা। আমার পর খেয়াছে জোড়া, রাত্রে খাতিও দেয়নি, শুয়ারও বিছেন দেয়নি, সকালবেলা কে কোন জায়গা খবর নাই, একটা টাকাও দেয়নি। সে সময় তো বিকাশের যুগ আসে নাই, শেষে আমার কাছে পয়সাও নাই বাড়ি আসা, বাই রোডে আসা যা করি। ওই এক দোকানদারের কাছ থেকে 100 টাকা কর্জ করে তারপরে বাড়ি এসে ফিরে তার নামে মানি অর্ডার করে পাঠাইছি। এত বড় বিপদে পড়ে গেছিলাম একদিন। আল্লাহু আকবার। ওই এলাকায় এখনো পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে এই বক্তাকে শ্রোতা মহিলা পর্দার আড়ালে তাদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখায়। যেই মহিলা আমাকে সরাসরি দেখা হারাম, ওই মহিলা আমাকে প্রজেক্টরের মাধ্যমে দেখা হারাম। কতক্ষণ? যেই মহিলাকে আমি সরাসরি দেখতে পারবো না, তারে আমার প্রজেক্টর ছবির মাধ্যমে দেখা হারাম। ফাঁকে একটু ওয়াজ করিয়ে যায় এই জায়গা। এখন কয় হুজুর তাহলে এই যে ইউটিউবে ওয়াজ ছাড়িয়ে দেন, এটা ঠেকান না। আরে ইউটিউব আর প্রজেক্ট এক না। ইউটিউব আমি মহিলাদের জন্য করি না,
ইউটিউব আমি মহিলাদের জন্য করি না, ইউটিউব করি আমি তাদের চেহারা দেখানোর জন্য না, তারা আমার কণ্ঠ শুনুক, এটা জায়েজ আছে। আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি দুনিয়ার পুরুষের জন্য, মহিলারা দেখে কেন? সেম কোয়ালিটি আমি রাস্তা দিয়ে হাঁটবো, পুরুষ মানুষ আমি যেভাবে পারি আমার নাভির উপরতে হাঁটুর নিচ পর্যন্ত একান গামছা দিয়ে বান্ধা থাকলি হলো, এটুকুই তো আমার ফরজ। আমি পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটবো না, কথা বলেন? আমি হাটে যাব না, বাজারে যাব না, ঢাকা যাব না, গাড়িতে উঠবো না, আমি পুরুষ মানুষ, আমার জন্য দুনিয়া ওপেন খোলা, আমি সব জায়গা যাব। তুমি মহিলা বেড়ার ফাঁক দিয়ে আমরা দেখো কেন? তোমার তো আল্লাহ নিষেধ করছে, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, উম্মতের নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষ চোখের সামনে আসে সাথে সাথে চক্ষুকে নিচু করে ফেলে, পুরুষদেরকে যেন না দেখে। তুমি আমারে দেখবা না, আমি রাস্তায় যাব, আর রাস্তা আমার অধিকার, ইউটিউব আমার অধিকার, আমি ছেড়ে দেব, তুমি আমারে দেখো না। কিন্তু প্রজেক্টর দেওয়া হয় একান্ত দেখারই জন্য, আর কোনো কিছু না। কতক্ষণ মাইকের আওয়াজটা এমনি শুনতেছে, প্রজেক্টর দেওয়া দিচ্ছে ছবি দেখার জন্য।